ভাই দার্শনিকদের তিনটা কথা বলছি, খুব ভালো করে মনে রাখবেন। আপনারা সবাই বাঙালি আর এটা নবাবের জেলা, তো আপনাদেরকে বুঝাতে সুবিধা হবে বলে আমার মন বলে যে এই মুর্শিদাবাদের চেয়ে বাংলা আর জানে কে। দর্শনের তিনটি কথা হলো, জায়গা ছাড়ো, আগে বাড়ো, দাম বাড়বে, নাম পাল্টাবে। এটা শরীয়ত গ্রহণ করেছে। শরীয়ত বলছে তুমি দুনিয়াটা ঘুরে দেখো, আল্লাহর তামাম নিয়ামত। জায়গায় যদি ছেড়ে আরেক জায়গায় যান, আপনার দাম বাড়বে। দাম বাড়বে না? আপনি এখান থেকে কলকাতা যাবেন, এখানে জোহরের নামাজ পড়বেন 4 রাকাত ফরজ, আর কলকাতা গেলে আপনার নামাজ হলো 2 রাকাত। দাম বাড়লো কি বললো না? এটা বলুন, আপনারা বলুন। নাম পাল্টাবে। আপনি বাড়িতে ছিলেন তখন আপনি ছিলেন মুকিম, যখন আপনি বাইরে চলে গেলেন তখন হয়ে গেলেন মুসাফির। তার নাম পাল্টালো না? তো সেই স্তরে হন না কেন, আপনাদের যেটা বলতেছি একটু করে সবাই আগিয়ে যান ভাই। যার সামনে 1 বিঘত জায়গা আছে ওটা ফাঁকা রাখবেন কেন? ওটা আগিয়ে যান। পরের যে ভাই দাঁড়িয়ে আছে ওকে বসার জায়গা করে দেওয়ার দায়িত্বটা আপনার। ভাই সবাই আগান, একটু করে আগান আল্লাহর রাস্তায়। আপনি 1 বিঘত আগান, বাস আগাতে হবে। একবার সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু আগিয়ে যান, সবাই আগান ভাই। আপনাদেরকে পেছনের লোকদেরকে বসতে দিবেন না নাকি বাবা? একটু আগান মহব্বতের সঙ্গে আল্লাহর রাস্তায়। এই ভাই বাবা বসো বসো বসো, সবাই বসো। আপনারা বসে আল্লাহর রাস্তায় বসে, আপনারা বসে যায়, কেউ দাঁড়িয়ে থাকবেন আর পেছনে ভাইদের বসার জায়গা করেন। বাচ্চা ছেলেগুলো বসে কথা বলতে বসেন আল্লাহর রাস্তায়। আচ্ছা এইখানে মাঝখানে ঘিরে দিয়েছে, ওটা কি ব্যাপার? ওটা মেয়েদের নাকি? ওভার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই যাই যাই। আচ্ছা আপনাদের এই ডান দিকে জায়গা আছে, আমার ডান দিকে, আপনার বাঁ দিকে, এটা তো পুরোটা ফাঁকা। এটা ছেলেদের জন্য, ওটা মেয়েদের জন্য। আল্লাহু আকবার, তো কেমন হলো রে? এটা না তো ঘিরে দিতে হবে, যে দখল হয়ে যাবে, বেদখল হয়ে যাবে। ঠিক আছে, আপনারা মেহনত করেন। আল্লাহ আমাদের বসার তৌফিক দিয়েছে, জন্য মহাব্বতের সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। বসেন। আর ওই ভাইদেরকে বসার তৌফিক দেয়নি, বলেন ইন্নালিল্লাহ, বলেন ইন্নালিল্লাহ। আর ও একাই দাঁড়িয়েছে, আল্লাহু আকবার। ভাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন, বসেন, খুব ভালো। বলার সঙ্গে সঙ্গে বসেছে, জি বসেন। তা আমি যে কথা বলছিলাম, বারবার ডিস্টার্ব করলে লাইনটা কেটে যাবে। যে কথা আমি বলছিলাম, তাহলে যারা সুদ খাবে আর সুদ দিবে উভয়কে জাহান্নাম দেওয়া হবে। এখন আমাদের মুসলমানেরা, মুসলিমরা, আমরা, আমাদের মাঝে সুদের ব্যবসা আছে না না একটু জোরে বলতে হবে। এখন পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে সুদের রমরমাট ব্যবসা চলছে। একটু আসতে বলুন, চলছে কিনা? গ্রুপ লোন বুঝেন? গ্রুপ লোন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন আছে না আমাদের দেশে? আমরা বেটা ছেলে, আমরা পুরুষ, আমরা মরদ যারা, আমরা তো সুদে ডুবে মরে গেছি। আর নিজেরা তো মরেছি, নিজের বহু বেটি গুলোকে আমরা মাফ করিনি, ওদেরকেও এই কিস্তি নামক, বন্ধন নামক সুদের কারবারে নামিয়েছি। একটু হ্যাঁ না বলুন। আল্লাহ নবী বলছেন, 1 টাকা সুদ খেলে 36 বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, সেই পাপ আমলনামায় দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। অথচ আমরা সুদকে সুদ মনে করি না। ইন্নাম জাহান্নাম। শুধু তাই নয় ভাইরা আমার, মায়েরা আমার, সূরা মুদাসসিরের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, তাফসীরটা প্রথমে শুনেন। জান্নাতীরা যখন সবাই জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নাম চলে যাবে, জান্নাতীদের ভিতরে কোনো এক জায়গাতে গল্প হবে, আনন্দ করবে, জান্নাতীরা গল্প করতে থাকবেন। হঠাৎ করে আল্লাহ জান্নাতীদের সামনে জাহান্নাম পেশ করবেন। যেমন পর্দার মাধ্যমে নারীদের কাছে ভিডিওটা পৌঁছানো হচ্ছে, তো জান্নাতীদেরকে আল্লাহ জাহান্নামটা পর্দার মাধ্যমে দেখাবেন। জান্নাতীরা যখন জাহান্নাম দেখবে, ভীতু সন্ত্রস্ত হয়ে যে তারা এক
একজন আরেকজনের দিকে তাকাবে, জান্নাতীরা একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবে ওদেরকে চিনতে পারছেন কি যারা জাহান্নামে রয়েছে? আরেকজন বলবে মোটামুটি চিনতে পারা যায়। এই বলতে বলতে আরেকজন হুট করে বলবে ওই যে ওটা আমার ভাই, ওই যে ওটা আমার ভাই, সে কেন জাহান্নাম গেল? আরেকজন বলবে ওইটা আমার বোন, সে কেন জাহান্নাম গেল? কেউ বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাস্তা ভাইপো, কেন সে জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম দেওয়া হলো? জান্নাতীরা একটাই শুধু কথা তখন বলবে কেন আমার ভাই বোনগুলোকে জাহান্নাম দেওয়া হলো। কিন্তু এই কেনর উত্তর সেদিন কেউ দিতে পারবে না। এবার জান্নাতীরা জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, দারোয়ানের ডিউটি পালন করে, ওই ফেরেশতাটার নাম মালিক। এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামের গেটম্যান দারোয়ান ফেরেশতাকে বলবো মালিক রে তুমি বলো এইটাই আমার ভাই, ওইটাই আমার বোন, কেন জাহান্নাম গেল? কিসের কারণে জাহান্নাম দেওয়া হয়েছে? মালিক ফেরেশতা তুমি বলো কিসের কারণে তাদের জাহান্নাম দেওয়া হলো? ফেরেশতা তখন বলবে ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি ভাইয়ের বোনেরা, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো? সরাসরি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল, তোমরা সরাসরি তাদের জিজ্ঞাসা করো, ওই জায়গা থেকে তা উত্তর দিবে, শুনতে পাবে। কোরআন সূরা মুদাসসিরে বলছে মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফিস সাকার, মুজরিমদেরকে যখন বলা হবে, আমরা জান্নাতীরা যখন বলবো ও জাহান্নামী বোনেরা, ও জাহান্নামী ভাইরা, তোমরা বলো কেন আল্লাহ তোমাদের জাহান্নাম দিল বলো? জাহান্নামীরা কেঁদে কেঁদে চারখানা কারণ বলবে জাহান্নামে যাওয়ার কারণ। কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন চারখানা কারণ। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নম্বর যে কারণ বলবে ভাইরা মায়েরা শুনেলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, বেনামাজি জীবন গড়ার কারণে আল্লাহ জাহান্নাম দিল। অতএব যারা নামাজ পড়বে না ও কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। এজন্য জাহান্নামীরা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এইজন্য মুসলমান নামাজি হয়ে যাও, বেনামাজি জান্নাতি হতে পারে না। মা বোনেরা আপনারা মুখ বন্ধ রাখেন, পর্দা আছে এখানে, মুখেরও পর্দা, জবানের পর্দা আছে, মুখটা বন্ধ রাখেন। আপনারা এদিকে দেখেন, এদিকে টেনশন হন। এখন আমাদের মুসলমানেরা শুনো, আমাদের মুসলিমদের মধ্যে বেনামাজির সংখ্যা কম না বেশি? পেছনের লোকটি কথা বলছেন নাই? বাপরে আওয়াজ করতে দেবো। মা বোন আপনারা একটু মুখটা বন্ধ রাখেন, সোশ্যাল মিডিয়া চলছে ভাই, এই দুর্নাম হয়ে যাবে। মা বোন আপনারা পর্দা, গলারও জবানেরও পর্দা আছে, মুখটা বন্ধ রাখেন, ঠান্ডা মিজাজে বসুন। এতগুলো পুরুষ মানুষ মধ্যে ওদিকে একটা জালসা চলছে, শুনেন এদিকে আমার কথা, আপনার অ্যাটেনশন হন, বুঝাতে পারি না। যে কথা আমি আপনাদের বলছিলাম, আমাদের মুসলিম দাবিদার অনেক আছে যারা নামাজ কায়েম করে না, নামাজ পড়ে না, আছে না বাবা? একজন আমাকে টেলিফোন করছে, এদিকে দেখেন, হুজুর বেনামাজির জানাজা পড়া যাবে কি যাবে না, উত্তরটা দেন। আপনার দিকে প্রশ্ন নাই? এই প্রশ্ন আপনার দিকে করে না? ভালো, অনেকে বলছে করে, অনেকে বলছে করে না। তো আমি আপনাকে
আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিব বলে বলিনি, তবে আমি বললাম এই প্রশ্ন আমি সরাসরি হাদিস থেকে দিতে পারবো না, তবে হ্যাঁ বড় বড় বিদ্বানদের ফতোয়া আপনাকে তুলতে পারবো। যেমন ইমামদের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইনাদের ফতোয়া আপনাকে শোনাতে পারবো, তবে আমি সরাসরি হাদিস দিতে পারবো না। তখন আমাকে বলছে আপনি বক্তা, কেন হাদিস দিতে পারবেন না, যে বেনামাজির জানাজা পড়া যাবে কি যাবে না? আমি বললাম এই ব্যাপারে সরাসরি কোনো হাদিস নাই। বলে কেন নাই? তখন আমি বললাম রাসূলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল, এরকম কোন প্রমাণ আপনারা বলুন। নবীর জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল, এরকম আছে? আপনারা বলতে পারবেন? পারবেন? বলবেন না। আরে মুসলমান তো দূরের কথা, রাসূলের জামানায় মুনাফিকেরাও নামাজ কায়েম করত। জি স্যার, মুনাফিকেরা নামাজ পড়তো না? মুনাফিকেরাও নামাজ পড়তো। আর এই জামানার মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না, এর চেয়ে বেয়াদব আর কে হতে পারে বলুন? নাম পুরি সর্বনাশ। কিছু কিছু গ্রামের লোক থাকে, দু চারটা মাল এরকম প্রায় গ্রামে আছে যারা ইমামদেরকে জ্বালায়, আছে না? যারা ইমাম আছে তারা ভালো জানে, প্রায় গ্রামে আছে দু চারটা লোক থাকবে ইমামকে জ্বালাবে। একটা লোক নামাজ পড়ে না, খুব বদমাস লোক, মুলবিকে জ্বালাইছে। মুলবিকে যে বলছে, মুলি সাহেব আমার চেয়ে ভালো লোক আর গ্রামে কে আছে? তো মুলবি মনে মনে বলছে, তোর সাথে শয়তান আবার কে আছে? হ্যাঁ, তুই তো নামাজ পড়িস না রে। নিজেকে বড়াই করে বলছে, মুলি সাহেব আমার চেয়ে ভালো কে আছে? বলে কেন আপনি এত ভালো কেন? বলছে মুলি সাহেব জীবনে কোনোদিন মেয়েদের দিকে তাকাই না, কোনোদিন ওজনে কম দেই না, কোনোদিন মিথ্যা কথা বলি না, কাউকে গালি দিইনি, জমিরাইল কাটিনি, কোনোদিন অন্যায় করি নাই, এতিম মিসকিন মাদ্রাসা মসজিদ সবাইকে ভালোবাসি, আমার চেয়ে ভালো আবার কে আছে? খালি মুলি সাহেব নামাজটা পড়তে পারি না, তা আমার ঈমান কম আছে। তো মুলবি তখন কইছে, শালা মাথা কোথা ঢুকবো বা? হ্যাঁ, ও নামাজ পড়ে না বলছে আমার ঈমান কম আছে। তখন মুলি সাহেব চিন্তা ভাবনা করে বলছে, রে বাবা আমি হিসাব করে দেখতে পেয়েছি তোমার ঈমানই নাই, আবার কম বেশি কি মাপামাপি করছো? একটু হ্যাঁ না বলুন, যে নামাজ পড়ে না ওর ঈমান আছে? একটু জোরে বলুন আছে? তুমি যদি চিল্লিয়ে মারা যাও তাও তোমার ঈমান থাকলো না যদি তুমি নামাজ না পড়ো, ঠিক কিনা বলুন? তোমাকে ঈমান দাবি করতে গেলে তোমাকে নামাজ কায়েম করতে হবে, সালাত আদায় করতে হবে। এজন্য জাহান্নামীরা প্রথম কারণ বলবে আমরা নামাজ কায়েম করতাম না। বড় দুঃখ লাগে। আর একটা কথা বলে আপনাকে দ্বিতীয় জাহান্নাম যাওয়ার কারণটা বলছি। কথাটা কি? এই গ্রামের ইমাম সাহেবকে দাঁড় করালাম, এই গ্রাম, এই নসিপুর গ্রামের জুমা মসজিদের ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব ভাই, ইমাম সাহেব গ্রামে মুসলমান পুরুষ মানুষের সংখ্যা কত? ইমাম সাহেব বলছে, জি ভাই 5000 মুসলিম পুরুষ আছে। আপনারা একবার বলুন ক হাজার? 5000। এখন আমি বললাম ফজরের সময় কটা মসজিদা আছে? উত্তর কি দেবে? 5টা। কটা বলুন? আর মুসলমান কটা? 5000। এবার বুঝাবার জন্য এই কথাগুলো বলছি। রাসূলের একটা সাহাবীকে তুলে ধরেন, এই রাসূলের একটা সাহাবীকে সম্মানের সহিত তাকে বলেন, ভাই আপনারা মুসলমান কটা? তো সাহাবী বলছেন, বুঝাবার জন্য বলছেন, সাহাবী বলছেন আমরা মুসলমান মাত্র 500টা। একবার বলুন কটা? ওই সাহাবীকে যদি আবার জিজ্ঞাসা করা হয় নামাজি কটা, উত্তর কি দিবে? 500টা। এত আসতে বলছেন, নামাজি কটা? মুসলমান কটা? আর আমাদের সমাজে মুসলমান কটা বললাম? নামাজি কটা? 5টা। মাত্র 5টা, হচ্ছে না? আরে দাড়ি রাখলেই যদি মুসলমান হতো তাহলে নরেন্দ্র মোদী সবচেয়ে বড় মুসলমান। এটা হ্যাঁ না বলুন? দাড়ি রাখলেই যদি মুসলমান হতো কবি রবীন্দ্রনাথ, রবি ঠাকুর সবচেয়ে বড় মুসলমান হতো। একটু হ্যাঁ না বলুন? আরে নাম দিয়ে কোনোদিন মুসলমান হয় না, চেহারা সুরাত দিয়ে নয়। তোমার ঈমান আমল দুইটা একসঙ্গে দরকার, হ্যাঁ কিনা বলুন? আবার আমাদের সমাজে কিছু সাধু সন্ন্যাসী বদমাস আছে, বলছে ওই নামাজ পড়েছে, বলছে পড়লাম। কোথা পড়লি? বলে কাবাতে পড়লাম। ও টাটকা শয়তান। বলছে আমি মারেফাতে আছি এখন, আমি মারেফাতে আছি এখন, শরীয়তে নাই। তোমরা তো শরীয়তের মুলবি, আমরা মারেফাতের, মানে আমরা মনে মনে নামাজ পড়ে নিয়েছি। ছি 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 ছি। অনেকটি কথা বললাম। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ 4টা বলবে কোরআন।
প্রথম নম্বর বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, এজন্য তওবা করে নাও, নামাজ ধরে নাও, না হলে কিন্তু এটাই জাহান্নাম যাওয়ার জন্য যথেষ্ট। দ্বিতীয় নম্বর, জাহান্নামীরা কেঁদে 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 বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতে মিসকিনদেরকে আমরা আহার করাতাম না, গরিব মিসকিনদেরকে খাওয়াতাম না। বুঝাবার জন্য বলছি, আমরা মাদ্রাসায় পড়েছিলাম, যখন মাদ্রাসায় পড়তাম জাগির খেতে হতো, আমাদের শিক্ষকেরা অনেক এতিম বাচ্চা মাদ্রাসায় ভর্তি হতো, অনেক মিসকিনরা মাদ্রাসায় ভর্তি হতো, আমাদের শিক্ষকেরা ওই এতিম মিসকিন বাচ্চাকে নিয়ে গ্রামে যেত, যে বলতো চাচা এই ছেলেটার মা বাবা নাই, তুমি জাগির নিয়ে নাও, চাচা এই ছেলেটার বাবা নাই, এতিম ছেলে জাগির নিয়ে নাও। অনেক বাড়ির লোককে দেখতাম মাথা নিচু করে গাল চুলকাতে বলতো মুলি সাহেব একটু সমস্যা আছে, এতে মিসকিনকে বড় জুলুম মনে করত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মিসকিনদেরকে ইতিমদেরকে যারা খাবার খাওয়ায়নি, জাহান্নামীরা বলবে আমরা ধাক্কা দিয়েছিলাম ইতিম মিসকিনকে, এর জন্য আমরা জাহান্নামে এলাম। তৃতীয় নম্বর কারণ, কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক বকবক করে বেড়াতাম, অনর্থক বেফালতু কথা বলতাম, মানে গীবাত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, লোকের দুষ্টুটি উদ্ঘাটন করে বেড়াতাম, এর জন্য আল্লাহ আমাদের জাহান্নাম দিল। চতুর্থ নম্বর কারণ, জাহান্নাম কেন 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 আল্লাহ জাহান্নাম দিবে? কোরআন বলছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা বলবে আল্লাহ আমরা কিয়ামতের দিনকে মিথ্যা মনে করেছিলাম, পরকালকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহর সামনে দাঁড়াতে হবে অস্বীকার করেছিলাম, বলেছিলাম মরার পর কোনো কিছুই নাই, এই দুনিয়াতে আনন্দ ফুর্তি করে নাও, মরে গেলে দুনিয়া শেষ। এজন্য অনেক জঙ্গিপুরের ছেলেদেরকে দেখতে পাওয়া গেছিল, পহেলা জানুয়ারিতে ডিজে গান বাজিয়েছিল, বলেছিল মুরবি সাহেব মরার পর কিছু নাই, দুনিয়াতে একটু আনন্দ করতে চাই, এজন্য আমরা নাচ গান করতেছি। শুনে নেন মুসলমান, যারা আখিরাতকে অস্বীকার করেছিল, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, এই কথাকে যারা অস্বীকার করেছিল, অস্বীকার করার কারণে আল্লাহ জাহান্নাম দেবে। শুনে নাও মুসলমান, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোদের কি আমার কাছে আসতেই হবে, হিসাব দিতে হবে নয়, বরং হিসাব দিতেই হবে, পালাবার কোনো উপায় নাই, উপায় নাই। অতএব আখিরাতকে যারা মিথ্যা মনে করবে, এই মিথ্যা মনে করার কারণে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। এবার মা বোন, এবার নারীদেরকে একটা হাদিস শোনায়। মায়েরা যারা পর্দার আড়ালে, অধিকাংশ মা বোন যারা বসে আছেন, এই বাবু কি দরকার আছে তোকে ডাকতে হবে? হ্যাঁ, বসে থাক, চুপচাপ থাকলে বাবা, তোরা খুব উত্তাপ করছিস। মা বোন শুনেন, মুসলিম শরীফের ভিতরে এসেছে, নবীজি বলেছেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। মাতলাব হলো যে রাসূলের জামানায় তারা ছিল না। আপনারা কি কথা বুঝতে পারছেন আমার? নবীজি বলেছেন দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদের দেখি নাই। এর মানে হলো রাসূলের যুগে, রাসূলের জামানায় তারা ছিল না, পরে আসবে। দুই প্রকার, এক, তার একটা বলছি, দ্বিতীয়টা প্রথম বলি। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, নবীজি বললেন কিছু মহিলা এমন আসবে যারা কাপড় পরবে এরপরও তারা উলঙ্গ, যারা পোশাক পিনবে এরপরও তারা নগ্ন, কাপড় পরার পর যেই নারীরা উলঙ্গ, ওই নারীদেরকে আল্লাহ জাহান্নাম দেবে, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দেবে না।
আপনারা জঙ্গিপুর মুসলমান, আপনাদের বলি কাপড় পরার পর উলঙ্গ ওই ডিজাইনের বেটি ছিল আপনাদের দেশে নাই? বুঝাই, তাইলে বুঝে নেবা, শিখতে এসছেন যখন। আমাদের দেশের মেয়েরা হাফ হাতার ব্লাউজ পরে, আপনার দেশে পড়ে না? তো হাফ হাতার ব্লাউজ পরে কোন মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, 11-12 হাতের, তাহলে ওই মেয়েটার প্যাট পিঠ দুটোই দেখতে পাওয়া যাবে। একটু হ্যাঁ না বলুন, আমি ঠিক বললাম তো? এখন হাফ হাতারের বাজার চলছে, ফুল হাতা ব্লাউজ পাওয়া, জি, যদি আমরা টাকা দিয়ে কিনতে যেছি তাও পাই না, যদিও পাওয়া যেছে পিঠটা সালা দর্জি গোটাই চাঁদের মতন কেটে রেখে দিয়েছে। এটা হ্যাঁ না বলুন? গোটা পিঠটা কাটা, পিঠে শুধু একটা ফিতা ঝুলছে, আর ছেলেরা খালি দেখছে আর মজা মারছে। ছি ছি ছি, থু থু, লজ্জা শরম নাই? তোমার বেটিকে দেখে পরের ছেলেরা আনন্দ করে, আর তোমার শরীরে কোনো কিছুই নাই, রক্ত নাই, পুজ আছে সব। ছি ছি ছি, হায় আর শরম বিক্রি করে গেছে। তো যে কথা আমি বলছি, হাফ হাতার ব্লাউজ পরে কোনো মেয়ে যদি শাড়ি কাপড় পরে জঙ্গিপুরের বাজারে যায়, গোটা বাজারের লোক তার প্যাট এবং পিঠ দেখতে পাবে কি পাবে না? পাবে। তা আল্লাহ নবী বলছেন এগুলো ঢাকতে হবে, আল্লাহ বলেছেন। তাহলে যে মেয়ে শাড়ি পরলো, ব্লাউজ পরলো, এরপর পিঠ প্যাট দেখতে পাওয়া গেল, তাহলে আল্লাহ রসুল বলেছেন কাপড় পরার পর উলঙ্গ। এই মেয়েটা উলঙ্গ হয়েছে কি হয়নি বলুন একবার? বেশা। এই হাদিসটা বলেছিলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট পতিরাম। এই হাদিসটা যখন বললাম, কয়েকটা বেটি ছেলে মেয়ে ছেলে তারা বলছে হুজুর আজ থেকে আমরা আর এই শাড়ি কাপড় পরবো না। আমি হারাম বলিনি, বলছে আমি শাড়ি কাপড় পরবো না মৌলভী সাহেব, আমরা আজ থেকে ম্যাক্সি পরবো, নাইটি পরবো, যেন আমার প্যান্ট আর পিঠ দেখতে না পাওয়া। আপনারা ম্যাক্সি নাইটি বুঝেন দুটোই? তা আমি বললাম ঠিক আছে তোমরা নাইটি পরো, ম্যাক্সি পরো, অন্তত পিঠ প্যান্ট হেফাজতে থাকবো। আমার কথা শুনে গ্রামের 75% মেয়েরা তারা ম্যাক্সি পরছে, নাইটি পরছে। পরের বছর ওই গ্রামে মসজিদের জালসা, মসজিদের ইমাম হাফেজ সাহেব ও আমাকে এসে বলছে হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের অধিকাংশ মেয়েরা ম্যাক্সি পরে, নাইটি পরে, খুব ভালো, কিন্তু দুঃখ লাগে কি জানেন, আমাদের যে মেয়েরা নাইটি আর ম্যাক্সি পরে ওই মেয়েরা মাথায় ওড়না দেয় না। কোনো লাভ হবে? হ্যাঁ, প্যান্ট ঢেকেছে, পিঠ ঢেকেছে, পা ঢেকেছে, মাথা যদি ছাতা হয় তো কেমন হবে? নবীজি বললেন কাপড় পরবে উলঙ্গ। আর এখন যদি কাপড় পরেছেন লম্বা চাদর দিয়ে ঢেকেছেন কিন্তু মাথায় কাপড় নাই, তাহলেও কিন্তু চলবে না। বিশ্বনবী জাহান্নামীদের নারীদের দ্বিতীয় ডেফিনেশন বর্ণনা করছেন এরকম করে, ওই মেয়েরা কেমন হবে বলে উটের পিঠের উপরে কুচ থাকে উঁচা। আপনারা কুচ বুঝেন তো? কি বলেন, কুচি না কুচ? কুচ, উটের পিঠের উপরে। অনেকে আবার বলে ওটা নাকি কবর, আপনাদেরকে বলে না, যাক ভালো আছে। সেদিন বলছে ওটা কবর, বলছে দুনিয়াতে জায়গা ছিল না, তোর খালু মরে ছিল, ওখানে কবর দিয়েছিস নাকি? হ্যাঁ, উটের পিঠের উপরে কুচ থাকে। বিশ্বনবী বলেন